নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাইতি। আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমরা কি ব্যাপারে আজকে ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা, হ্যাঁ, আমরা আজকে প্যান কার্ড কিভাবে বানাবেন পূর্ণবয়স্ক মানুষের অর্থাৎ 18 বছরের উপরে মানুষদের কিভাবে প্যান কার্ড বানাবেন সেটা সিএসসি ইউপিআই পোর্টাল থেকে আমি সেটা দেখাবো নর্মাল ভাবে। তো প্যান কার্ড বানানোর জন্য আপনাদের আধার কার্ডের জেরক্সের নিচে কাস্টমারের সিগনেচার লাগবে এবং ফর্মে 3টে কাস্টমারের সিগনেচার লাগে, 3টে সিগনেচার লাগে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগে। এছাড়াও এছাড়াও যেটা লাগে সেটা হচ্ছে 97 টাকা। তো 97 টাকা কাটে, অবশ্যই পোর্টালে 97 টাকা অ্যাড করে নেবেন। 97 টাকা অ্যাড করার পরে আপনাকে সিএসসি ইউটিআই সার্চ করার পরে সিএসসি ইউটিআই প্যানেল থেকে চলে আসতে হবে। এইভাবে ইউটিআই পোর্টালে লগ ইন করে নেবেন। হ্যাঁ, এবার কাজ শুরু করার আগে বলবো, কথা দিয়েছিলাম আপনারা শুরু থেকে শুরু করবো একদম। আমরা অনেকেই প্যান কার্ড বানাতে জানি, তো যারা জানেন তারা অবশ্যই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই, যদি দেখতে পারেন বেটার অভিজ্ঞতার জন্য। আর যারা জানেন না, অনেকেই নতুন আইডি পেয়েছেন সিএসসি থেকে সিএসসি ইউটিআই থেকে কিভাবে প্যান কার্ড করবেন, ফিজিক্যাল প্যান কার্ড কিভাবে বাড়িতে আসবে, সঠিক প্রসেস এবং শর্টকাট প্রসেসটা জানেন না। তো সেটা আমি আমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। মাঝখানে কিচির কিচির কমেন্টে কিচির কিচির সহ্য করা যাবে না, কারণ আপনি দেখবেন না ভিডিও, তারপর হাতটা দেখবেন, অর্ধ শিক্ষা নেবেন, অর্ধ শিক্ষার পরে অশিক্ষার মতো প্রশ্ন করবেন কমেন্টে, সেটা সহ্য করা যাবে না। এবারে যদিও তারপরে যদি কোনো সমস্যা হয়, আমার টেলিগ্রাম চ্যানেলে, আমার লিঙ্কটা ডিসক্রিপশন থাকবে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে ওখান থেকে আমাকে মেসেজ করবেন, আমি এনিডেক্সে দেখিয়ে দেবো। আর একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যারা এখন নতুন, তা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনার সাইবার ক্যাফে বিজনেসটাকে অনেক উপরের দিকে নিয়ে যাবো আমরা। আপনাকে অনেক রকম ভাবে ট্রেন্ড করে আপনাকে অনেক রকম ভাবে হেল্প করবো আমরা। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই ভিডিওতে। এভাবে ইউটিউব পোর্টাল প্যানেলে লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে অ্যাপ্লাই নিউ প্যানের পরে এখানে ক্লিক করবেন, নিউ অ্যাপ্লিকেশন ফরম্যাট খুলে যাবে আপনার সামনে। নিউ অ্যাপ্লিকেশন খোলার পর সিম্পলি এটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পর এখানে ফিজিক্যালের উপরে ক্লিক করবেন, এখানে ওকে করবেন। ওকে করার পর এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর এখানে যে ডিফেন্সের চাকরি করে তাহলে এখানে ইয়েস করবেন, না করলে নো করবেন। আর এখানে বোথ প্যান কার্ড, যদি আপনার ফিজিক্যাল প্যান কার্ড দরকার হয় তাহলে এখানে বোথ করবেন। আর যদি এখানে ই প্যান কার্ডের শুধু দরকার তাহলে নো করবে, এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের দুটোই দরকার আছে, ই প্যান কার্ড এবং ফিজিক্যাল প্যান কার্ড, তো আমরা বোথে ক্লিক করার পর সাবমিট করব। সাবমিট করার পর এখানে একটা পেজ খুলবে। পেজ খোলার পরে এখানে সিম্পলি যা যা আছে আপনি দেখতে পাবেন। এখানে অবিবাহিত মহিলা হলে কুমারী করবেন, এখানে এখানে অবিবাহিত মহিলা হলে কুমারী করবেন, বিবাহিত মহিলা হলে এসএমটি করবেন, ছেলে হলে পুরুষদের ক্ষেত্রে সি করবেন। একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু আমরা 18 বছরের উপরের লোকেদের প্যান কার্ড করছি। তারপরে কি করবেন, এখানে তার টাইটেলটা লিখবেন, দুটো টাইটেল হলে দুটো টাইটেল লিখবেন, একটা স্পেস দিয়ে লিখে দেবেন। আর যদি একটা টাইটেল হয় একটা টাইটেল লিখবেন। নাম লিখবেন, মিডিল নাম থাকলে মিডিল নাম লিখবেন। এখানে নামটা ঠিক আসছে নাকি আধার কার্ডের সঙ্গে একবার মিলিয়ে দেখে নেবেন, এখানে টোটাল নামটা লেখা হয়ে চলে আসবে। তারপর এখানে আদার কোনো নাম আছে নাকি সিম্পলি এখানে অস্তাদি মারার কোনো প্রয়োজন নেই, নো করে দেবেন। এখানে মেল না ফিমেল সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থটা দেবেন, অ্যাড্রেস কমিউনিকেশন, এখানে রেসিডেন্সিয়াল অফিস আছে, আপনি যদি অন্য কোনো জায়গায় নিতে চান তাহলে অফিস সিলেক্ট করবেন। আর যদি বাড়িতে বসে নিতে চান তাহলে রেসিডেন্সিয়াল ক্লিক করবেন। এত কিছু যাওয়ার দরকার নেই, আপনি রেসিডেন্সিয়াল ক্লিক করবেন, যেহেতু আপনি নতুন করছেন। তারপরে আস্তে আস্তে আপনার নিজের থেকে অভিজ্ঞতা হবে, নিজেই কাজ করতে পারবেন। তারপরে রেসিডেন্সিয়াল স্টেট, আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে অফিস স্টেট, যদি আপনি অফিস সিলেক্ট করেন তাহলে অফিসের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। আর এখানে এই রেসপেন্সিটিভ অ্যাড্রেস, এটাকে আপনাকে দিতে হবে না। রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস এটা আপনাকে দিতে হবে না। আর এখানে আপনার যে ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেটের আধার নাম্বার দেবেন। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভেরিফাই আরেকবার চাইবে আধার নাম্বার, তো আপনি দ্বিতীয়বার আবার আধার নাম্বারটা এন্ট্রি করে ভেরিফাই করে দেবেন এবং আধার কার্ডে যে ক্যান্ডিডেটের নাম আছে সেই ক্যান্ডিডেটের নামটা দেওয়ার পরে সিম্পলি নেক্সট স্টেপ করবেন। আমি এটা ফিল আপ করে নিয়ে নেক্সট স্টেপ আপনাদের দেখাচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম একটি আসবে, ইন্টারফেস আসবে। আপনারা এখানে সিম্পলি এই মাঝখানে একটা সিলেক্ট থাকবে না, এটা আধার কার্ড সিলেক্ট করার পরে মেক পেমেন্ট করে দেবেন। এখানে আপনার কাছে পেমেন্টটা করতে বলবে, আপনি এখানে পেমেন্টটা করে দেবেন। আমি পেমেন্টটা করে আপনাদের কাছে আবার রিটার্ন আসছি। পেমেন্ট করার পরে আমি আবার রিটার্ন আসছি। পেমেন্ট সাকসেস হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনাদের কি করতে হবে, সবার প্রথম যেটা হচ্ছে এখানে 97 টাকা কিন্তু কাটবে। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার এবং কাস্টমারের ইমেল আইডি, যদি কাস্টমারের ইমেল আইডি না থাকে অবশ্যই আপনি আপনার নিজের ইমেল আইডি দিয়ে দেবেন বা আপনার যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দেবেন, কারণ ই প্যানটা 72 ঘন্টার মধ্যে এখানে আপনার আসতে চলেছে। তারপরে এখানে বাবার নামটা, যদি কাস্টমার যেখানে যে কোনো ক্যান্ডিডেটের প্যান কার্ড করার সময় মাথায় রাখবেন তার বাবার নামটা অবশ্যই প্যান কার্ডে উল্লেখ করবেন। কোনো ক্ষেত্রে যদি কাস্টমার কোনো ডকুমেন্টসে বাবার নাম ইউজ না করে মার নাম ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস ক্লিক করার পরে মার নামটা লিখবেন। এখানে চেষ্টা করবেন সবসময়ের জন্য কাস্টমারের বাবার, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম হয় না, সেটার ক্ষেত্রেও বাবার নাম হবে। তো এখানে সিম্পলি
নো ক্লিক করবেন না, আমাদের যেহেতু বাবার নামে ক্লিক হবে, হবে লিখতে হবে, তাই আমি নো ক্লিক করব এবং এখানে ফাদার্স নেমটা বাই ডিফল্ট সেট হয়ে থাকবে এবং বাবার নামটাই আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট স্টেপ করবেন। আমি এখানে ফিল আপ করে নিয়ে আপনাদের নেক্সট পেজ দেখাচ্ছি। তারপরে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা কি করবেন, এখানে সিম্পলি আপনারা যে যদি মহিলা হয় বা তার যে গার্জিয়ান আছে S/O D/O বা ইয়ে দিয়ে আপনার যেমন দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এভাবে। এখানে ক্ষেত্রে আমাদের বিবাহিত মহিলা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে W/O দেবো, W/O দেবো। এখানে W/O দেওয়ার পরে তার যে স্বামীর নাম আছে সেটা দেবো। বর্তমান ঠিকানাটা সম্পূর্ণ লিখতে হবে এখানে দেখার পরে। তারপরে আমাদের এখানে লিখতে হবে গ্রামের নাম, পোস্টের নাম, এখানে মহকুমার নাম লিখবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে পিন নাম্বার দেবেন। তারপরে এটা দেওয়ার দরকার নেই, অফিস অ্যাড্রেস। তারপরে এখানে ইনকাম ফর্ম আদার সোর্সেস ক্লিক করার পরে এখানে নেক্সট স্টেপ করে দেবেন। আমি এটা পুরোটা ফিল আপ করে নিয়ে নেক্সট পেজ করে আপনাদের দেখাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করছি যাতে আপনাদের বেশি সময় না নিতে হয়। এভাবে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে এই পেজটা আরেকবার একটা পেজ খুলে গেছে। সেখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস চাইছে। আপনাদের রিপ্রেজেন্টেটিভ অ্যাড্রেস দেওয়া দরকার নেই, এখানে দেখে নেবেন এও কোড আর এরিয়া কোড আর এও টপি রেঞ্জ কোড এও নম্বর এগুলো এসছে কিনা একটু দেখে নেওয়ার পরে এখানে সিম্পলি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা এখানে ক্যাপাসিটি হিমসেলফ হারসেলফ করে নেবেন। হিমসেলফ করে দেখবেন অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে। অ্যাপ্লিকেন্টের নাম চলে আসার পরে এখানে ভেরিফায়ার প্লেসের জায়গায় যেখান থেকে আপনি প্যান কার্ডটা করছেন, যেখান থেকে করছেন মানে যেখানে বসে আপনি অ্যাপ্লাই করছেন সেখানকার নাম দেবেন এবং নেক্সট স্টেপ করে দেবেন। নেক্সট স্টেপ করে দেওয়ার পরে আপনাদের সামনে এই পেজটা আসবে। তারপরে আবার সাবমিট করে দিলে আপনাদের কাছে প্যান কার্ডের যে স্লিপটা সেটা চলে আসবে। প্যান কার্ডের স্লিপ চলে আসার পরে আপনারা সিম্পলি কি করবেন, এই দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে আপনি কাস্টমারকে এটা চাইলে এটা প্রিন্ট করেও দিতে পারেন। আর এটা ডাউনলোড, এখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে এখানে যে জিনিসটা দেখানোর আছে, এখানে একটা ফটো লাগাবেন, এখানে একটা ফটো লাগাবেন এবং এখানে একটা ফটো লাগাবেন এবং এই ফটোটার উপরে একটা ফটো দিয়ে একটা ক্রস সিগনেচার হবে, এই বক্সের ভিতরে একটা সিগনেচার হবে এবং এখানে একটা সিগনেচার হবে এবং আধার কার্ডের নিচে যারা জেরক্সের নিচে একটা সিগনেচার হবে। তো এই ছিল ভিডিও, এখানে এই ছিল ফর্মটা এবং এই ফর্মটাকে দুটো একই পেজে উল্টে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে সেই পেজটাকে আপনি কি করবেন, স্ক্যান আধার কার্ডের সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে 3টে পেজ স্ক্যান আপনি জয়েন্ট স্ক্যান করে নেবেন। ঠিক কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি একটা করেছিলাম একটুক্ষণ আগে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ফটোটা এইভাবে স্ক্যান করার পরে ফটো লাগিয়ে এইভাবে 3টে জয়েন্ট স্ক্যান করে নেবেন। জয়েন্ট স্ক্যান করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে চলে আসবেন। জয়েন্ট স্ক্যান করে নেওয়ার পরে আপনারা সিম্পলি এটাকে ক্লোজ করবেন। এটাকে ক্লোজ করার পরে আপনি চলে আসবেন এখানে আপলোড ডকুমেন্টসে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দেখিয়ে দেবে কোন ক্যান্ডিডেটের আপনি অ্যাপ্লিকেশন করলেন বা কোন ক্যান্ডিডেট আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। এখানে ক্রপ এন্ড আপলোডের উপরে ক্লিক করে আপনি যে স্ক্যান কপিটা আছে সেটাকে সিলেক্ট করে আপলোড করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে। আমি স্ক্যানটা করে নেই প্রথমে, জয়েন্ট স্ক্যান 3টে পেজ একসঙ্গে জয়েন্ট পিডিএফ এ স্ক্যান করতে হবে আমাকে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপরে আমি সিম্পলি এখানে অ্যাপ্লাই নিতে গিয়ে আপলোড ডকুমেন্টসে গিয়ে এখানে দেখেন যেটা ক্যান্ডিডেটের করবেন সেখানে ক্রপ এন্ড আপলোড আছে। এখানে সিলেক্ট করার পরে আমি ক্যান্ডিডেটের একটা মনিকা সাউ যেমন আমি এখানে সিলেক্ট করে রেখেছি, আমি এটাকে আপলোড ফাইল করে দেবো। আপলোড হয়ে যাবে, এখানে 3টে ফাইল চলে আসবে, আমি দেখতে পাবেন। একটু পুরো আপলোড কমপ্লিট হয়ে গেলে পিডিএফ ফাইলে 3টে পেজ কিন্তু আপনার সামনে চলে আসবে। প্রথমে আপনারা এখানে প্রথম পেজটা ক্লিক করার পরে এরকম করে ড্র্যাগ করে আপনাদের ফটোটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ক্রপ ইমেজ করে নেবেন। তারপরে আবার 3 নম্বর পেজটাকে সিলেক্ট করে আধার কার্ডের নিচে থাকা ফটোটাকে সিলেক্ট করে আপনারা এই সিগনেচারটাকেও ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে ক্রপ করে নেওয়ার পরে এখানে সিম্পলি এইভাবে ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে আপলোড করে দেবেন। দিলে দেখবেন আপনাদের প্যান কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ডকুমেন্ট আপডেট সমেত কমপ্লিট। তো যারা প্যান কার্ড অ্যাপ্লিকেশন এতদিন করতে পারছিলেন তারা এই ভিডিও দেখে আশা করি করতে পারবেন। যদি করতে না পারেন টেলিগ্রামের চ্যানেলে থেকে অবশ্যই আমাকে মেসেজ করেন, আমি আপনাকে এনিডেক্সে দেখিয়ে দেবো। আমি সবসময়ের জন্য চেষ্টা করব আপনাদের সাইবার ক্যাফে বিজনেস যেন পরপর উন্নতির পথে এগিয়ে যায়, বর্তমান সময়ের সঙ্গে হারিয়ে যেন না যায়। আমি স্যার একটা বিহিত বা ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। সবাই আশা করি আমাকে সাবস্ক্রাইব করে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে সাহায্য করবেন। নমস্কার।